জানালা দিয়ে তাকিয়ে বাবার ফেরার অপেক্ষায় ছোট্ট দুই সন্তান। সেই বাবার কাছে আর কোনোদিন পৌঁছবে না তাদের ডাক। বুক ভরা আশা নিয়ে বাবার ছবি গলায় ঝুলিয়ে বসে আছে 10 বছরের আরিয়ান সিং। পাশে নীরবে চোখের জল ফেলছে 14 বছরের কোমল কুমারী। তারা এখনো বিশ্বাস করতে পারছে না, যার হাত ধরে বড় হওয়ার স্বপ্ন দেখেছিল সেই বাবা আর ফিরবেন না। বিহার থেকে ছুটে আসা দাদু জহর সিং নাতি নাতনিদের বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। নিজের কষ্টও যেন চোখের জলে প্রকাশ পাচ্ছে। প্রতিবেশীরা খাবার দিয়ে গেলেও শোক আর উৎকণ্ঠায় সেই খাবার ছুঁয়ে দেখেনি দুই ভাই বোন। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আসানসোলের রানীগঞ্জের লায়েকবাঁধ 3 নম্বর ধাওড়ার বাসিন্দা 44 বছর বয়সী নবীন সিংয়ের। দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে নিজের পরিবারকে আগলে রেখেছিলেন তিনি। দুর্ঘটনার পর তার ডান হাতে নবীন লেখা ট্যাটু দেখে চিহ্নিত করা হয় তাকে। ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। हुआ वो गांव में कि जहाँ काम कर रहा था वो प्लांट गिर गिर गया। अच्छा। उसी में आदमी बहुत तता गया। यही तो हमको मालूम है। तो फिर आप वही सुन के हाँ, दौड़ेंगे नहीं। हाँ, तो आप कहाँ रहते हम हैं? डायरेक्ट यहाँ आए हैं, अभी हम देखो नहीं किए हैं कि कहाँ पर मेरे बच्चा। तो क्या कुछ खबर मिला है, कुछ जानकारी मिला? कहाँ हुआ? बहुमा तो आपका गया है वहाँ, हाँ? आपका बहुमा तो वहाँ पर है, कहाँ? वहाँ कलकत्ता में। नहीं, हम किसी के नहीं पहचानते। नहीं, उनको जानकारी नहीं। দুর্ঘটনা প্রায় 15 দিন আগে বাড়িতে এসেছিলেন নবীন। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে গিয়েছিলেন কর্মস্থলে। সেটাই যে শেষ দেখা হবে তা কেউ ভাবতে পারেননি। নবীনের মেয়ে কোমল কুমারী জানায়, বুধবার সকাল প্রায় 10টা নাগাদ বাবার সঙ্গে শেষ কথা হয়েছিল। বাড়ি থেকে ফোন করা হলে বাবা বলেছিলেন, এখন কাজে ব্যস্ত আছি, পরে কথা বলবো। তারপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। দুপুর 1টা নাগাদ ঠিকাদারি সংস্থার কাছ থেকে শুধু দুর্ঘটনার খবর আসে। খবর পাওয়ার পর বুধবার দুপুর 2:20 নাগাদ নবীনের স্ত্রী নেহা দেবী বড় ছেলে প্রিন্স কুমারকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে স্বামীর ডান হাতে থাকা নবীন লেখা ট্যাটু দেখে তার দেহ শনাক্ত করেন। पापा आए थे, अभी हाल ही फिलहाल गए थे, 15 दिन पहले आए थे। अच्छा। अच्छा, आप लोग कल कितना बजे बात किए लास्ट? लास्ट 10 बजे तक, उसका बाद स्विच ऑफ था। मैंने क्या बोला 10 बजे? बोला अभी हम काम कर रहे थे, थोड़ी बात कर रहे। अच्छा, वही लास्ट बात हुआ। कौन बात किया? मम्मी मम्मी। तो आप लोग कब हादसा हुआ, कब जानकारी मिला? 1 बजे। कौन जानकारी दी आप लोगों को? उन्हीं का कोई था दोस्त, नहीं दी। और फिर फोन उठ कर रहे तो नहीं उठा रहे। क्या बोला, कोई कुछ बोला नहीं? नहीं, फोन किए था ना तो बोल रहा कि हॉस्पिटल में भर्ती है। हाँ। फिर मम्मी लोग सबको निकल गई थी। क्या टेटू था यहाँ हाथ में था, क्या क्या था? दाहिना हाथ में था, नवीन सिंह नाम लिखा हुआ था। हाँ। कितना दिन बाद आता था पापा? आते थे 1 महीना बाद, ऐसे करके आते थे। आप लोग पढ़ाई करते हैं? कौन सा क्लास में पढ़ते हैं? 7। क्या नाम हो आपका? मेरा नाम कोमल कुमारी है। अनन्या। हाँ, मैंने तो इसको आर्यन से। और दादा का? मैं बड़ा भाई का नाम प्रिंस है। है प्रिंस सिंह। प्रिंस सिंह। हाँ। कौन गया वहाँ? भैया और मम्मी। সংসারের একমাত্র উপার্জনকারী নবীন কিশোর বয়স থেকেই বিল্ডারের অধীনে শ্রমিকের কাজ করতেন। 3 সন্তান প্রিন্স, কোমল ও আরিয়ানের পড়াশুনো এবং পরিবারের খরচ চালানোর দায়িত্ব ছিল তার কাঁধে। সেই কারণেই কলকাতার এক ঠিকাদারের অধীনে তারাতলার নির্মাণ কাজে যোগ দিয়েছিলেন তিনি। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না।
আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ও তো সব সময় কখনো গুজরাট, কখনো কলকাতা, কখনো দিল্লি এইসব ঘুরে বেড়ায়। মানে সব জায়গায় কাজ করতে যায় না? হ্যাঁ, কাজ করতে যায়। কি যখন কাজ ওকে করেন builder- উনি? ও বড় বড় ফ্যাক্টরিতে বিল্ডারের কাজ করে ও। আচ্ছা। ঠিক আছে, তো এইখানে কলকাতা গিয়েছে আজকে কদিন হবে, 15-20 দিন হবে ওইখানে কাজ করেছে। হঠাৎ আমরা আজকে শুনছি, কালকে দুপুরবেলা উনি 11:30-12টার সময় বললো कि আমি টাকা পাঠাচ্ছি। হুম। আমার যে শালি আছে ওকে বললো कि हम पैसा भेज रहे हैं। তো 12টার সময় এইটা আমরা শুনলাম। লাস্ট 12টায় কথা হয়েছে। আর লাস্ট 12টা কথা হয়েছে। তারপর? ঠিক আছে, তারপর ওনাকে ফোন লাগাচ্ছে, সুইচ অফ বলছে। তো হতে পারে কোথাও ফেসে গেছে, সেটা তো আমরা তো জানি না এবারে কি হয়েছে কি না। তারপর আর কি জানতে পারলেন? এখন কি জানতে পারছেন? তখন জানতে পারছে এইটাই যে ওইখানে সব বিল্ডিং ধসকে গেছে। আমার মেয়ে থাকে দানকুনিতে, হুম। উনি আমাদেরকে খবর দিল, উনি ওইখান থেকে ওইখানে গেছে, ও জামাই গেছে। রানীগঞ্জের লাইকবাত এলাকায় এখন নেমে এসেছে শোকের ছায়া। যে মানুষটি নিজের স্বপ্নকে পিছনে ফেলে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য প্রতিদিন পরিশ্রম করতেন, তার অনুপস্থিতিতে আজ দিশেহারা গোটা পরিবার। বাবার ছবির দিকে তাকিয়ে ছোট্ট আরিয়ানের চোখে এখনো অপেক্ষা, কোমলের চোখে প্রশ্ন, কিভাবে চলবে আগামী দিন। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।